শাস্তি প্রদান অব্যাহত। শুধু বর্বরতায় টেক্কা দেওয়ার প্রতিযোগিতা চলছে। জলঙ্গিতে এক পঞ্চায়েত কর্মীর কান কেটে দেওয়ার অভিযোগের পর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মেরে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ। ফের কাঠগড়ায় সেই শাসক দল। ২০ তারিখ সাধারণ ধর্মঘটের দিন কাজে যোগ দিতে পারেননি ইটভাটার কর্মী গোপাল মাঝি। তার দাবি তিনি অসুস্থ ছিলেন। এরপর ২১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সিপিএমের একটি মিছিলে যোগ দেন তিনি। ওই ইটভাটার কর্মীর অভিযোগ, তিনি যখন মাঝপথ থেকেই ফিরে আসছিলেন তখন তাঁর ওপর চড়াও হন তৃণমূলের জনা কয়েক কর্মী সমর্থক। তাকে ঘুষি এবং রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। ওই ইটভাটার কর্মীর বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গোপাল মাঝির বাঁ চোখের সাদা অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার অস্ত্রোপচারও হয়। কুলপি থানায় অভিযোগ দায়ের করেছে গোপাল মাঝির পরিবার। বৃহস্পতিবারই মুর্শিদাবাদের জলঙ্গিতে ধর্মঘটের দিন কাজে না আসার শাস্তি হিসেবে এক পঞ্চায়েত কর্মীর কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য পুর দফতরে আধিকারিকদের নিয়ে শুক্রবার স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে পুরমন্ত্রী। গার্ডেন রিচ কাণ্ডের জেরে চাপে ফিরহাদ। অভিযোগ, গার্ডেন রিচ কাণ্ডের মূল অভিযুক্ত ১৫ নম্বর বড় তৃণমূলের চেয়ারম্যান মোহাম্মদ ইকবালকে আড়াল করার চেষ্টা করেন পুরমন্ত্রী। ঘটনার পরে মহাকরণ থেকে পুরমন্ত্রী দাবিও করেন তিনি বিশ্বাস করেন না ইকবাল ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ মহলের একাংশের ধারণা পুরমন্ত্রীর সঙ্গে সংঘাতের জেরেই পুলিশ কমিশনারের পদ খোয়াতে হয় পচনন্দাকে। বিভিন্ন মহলের সমালোচনার ঝড় ওঠে। চাপে পড়ে ফিরহাদ হাকিমের কিছুটা ডানা ছাড়তে বাধ্য হন মুখ্যমন্ত্রী। দল ও সরকারের মুখপাত্র পদ থেকে তাকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে। বিরোধীরা অবশ্য মন্ত্রিসভা থেকে ফিরহাদের অপসারণের দাবিতে এদিনও সুর চড়িয়েছে। এই পরিস্থিতিতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের পাশাপাশি থাকার ছবি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকরা অবশ্য প্রশ্ন তুলেছেন, দল ফিরহাদের পাশেই রয়েছে, এই বার্তাই কি এদিন দিলেন মুখ্যমন্ত্রী? শুক্রবার রাত ৮টা নাগাদ আমিনুলের বাড়িতে যান রেজ্জাক মোল্লা। প্রায় ঘণ্টাখানেক পরিজনদের সঙ্গে কথা বলেন। আমিনুলের বাড়িতে বসে নিশানা করেন তৃণমূলকে। আমিনুল কাণ্ডের মধ্যে অনেকেই রিজ কাণ্ডে ছায়া দেখতে পেয়েছেন। এদিন রেজ্জাকের গলাতেও উঠে আসে সেই রিজ কাণ্ড। রেজ্জাক এদিন বলেন, আমিনুলের মৃত্যুর পর তার পরিবার আর্থিক সংকটের দিন কাটাচ্ছে। তার দাবি, সরকার আমিনুলের পরিবারের পাশে দাঁড়াক। তিলোত্তমায় শুটিং করছেন প্রিয়াঙ্কা চোপড়া, তাই যেখানেই যাচ্ছেন স্থানীয় মানুষের উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা নেই। পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ ইউনিটের লোকেরা। অর্জুন কাপুরকে নিয়ে মানিকতলা বাজারে শুটিং এর ছবিটাও একই রকম। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখলেই কড়া চোখ রাঙানি, ছবি তোলা যাবে না। রীতিমতো কড়া পাহারায় শুটিং সারছে গুন্ডের পুরো ইউনিট। বন্ধের দিনেও শুটিং করেছেন। শুক্রবারও সকাল সকাল প্রিয়াঙ্কা হাজির, কল টাইম মেনেই। শুটিং এর ফাঁকে মানিকতলা বাজারের ছবি তুলে টুইটও করেছেন প্রিয়াঙ্কা। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, মচ্ছি বাজার ভাঙতি কেয়া। এখন প্রিয়াঙ্কা শুটিং এ ব্যস্ত, তাই কলকাতার এই শুটিং এর অভিজ্ঞতা তার মুখে জানার অপেক্ষাতেই রয়েছেন তার ভক্তরা। আর অপেক্ষা গুন্ডের মুক্তির পর সেলুলয়েডে কলকাতাকে নতুন ভাবে আবিষ্কার করার।